ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এরই মধ্যে 15টি হলের ফল ঘোষণা করা হয়েছে। অপটিক্যাল মার্ক রিকগনিশন ও এমআর মেশিনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ভোট গণনা চলছে। সবশেষ তথ্য অনুযায়ী মহসিন, সূর্য সেন, এফ রহমান, জিয়া, বঙ্গবন্ধু, জসিম উদ্দিন, জহুরুল হক, বিজয় 71, এস এম শহীদুল্লাহ ও জগন্নাথ হলের শীর্ষ পদে ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া ফজিলাতুন্নেসা মুজিব, শামসুন্নাহার, ফজলুল হক ও অমর একুশে হলে শীর্ষ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বাকি 3 হলের ভোট গণনাও প্রায় শেষের দিকে। ডাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিনেট ভবনে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। হাফসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনকে ঘিরে এখন সব আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন। শিক্ষার্থীরা যারা জানতে চাচ্ছেন যে ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় যে পদগুলি আছে সেই পদগুলিতে কারা আসছেন, যে কোনো সময় সেই ঘোষণাটি আসতে পারে। আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা হয়েছে, তারা বলছেন যে তারা শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি ঘোষণা করার সেটি করছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই ঘোষণাটি আসতে পারে। আপনি জানেন যে হল সংসদের সবগুলো না হলেও মোটামুটি 16-17টা পর্যন্ত, এখন পর্যন্ত আমরা 18টি হলের মধ্যে প্রায় 16টা আমরা ফল জেনে গেছি। 2টি হল বাকি আছে এখন পর্যন্ত, রোকেয়া হল এবং সুফিয়া কামাল হল। এছাড়া বাকি হলগুলোতে আমরা দেখেছি যে ছাত্রলীগ বেশিরভাগ পদে জয়ী হয়েছে, কোথাও কোথাও পূর্ণ প্যানেলেও কিন্তু ছাত্রলীগ জয়ী হয়েছে। তো সেটি এখন পাশে রেখে ডাকসুর 25টি পদে কারা নির্বাচিত হতে যাচ্ছেন সেটি এখন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে। কারণ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নামে কিন্তু এটা পরিচিত, হল সংসদ কিন্তু ততটা আসলে এখানে পরিচিত নয়। সেক্ষেত্রে ডাকসুর ভিপি, জিএস, এজিএস পদে কারা আসছেন সেটি নিয়ে যে আগ্রহ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষজন এখানে জড়ো হয়েছেন, তারা জানতে চাচ্ছেন কারা কোন পদে আসছেন। আমরা আভাস পেয়েছি যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ভিপি সহ 2-1টি পদে। তবে ছাত্রলীগের প্রার্থীরাই যে বেশিরভাগ পদে নির্বাচিত হতে যাচ্ছেন সেটিও কিন্তু বিভিন্নভাবে অনুমান করা যাচ্ছে। তো আজকে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি ছিল, 2-1টি মেয়েদের হলে, বিশেষ করে রোকেয়া হল, সুফিয়া কামাল হল এবং কুয়েত মৈত্রী হল ছাড়া বাকি হলগুলোতে মোটামুটি তেমন কোনো অভিযোগ ছিল না বিরোধী প্রার্থীদের। যদিও এই কয়েকটি হলের যে ভোট কারচুপি সহ বিভিন্ন অভিযোগ এনে তারা কিন্তু নির্বাচন বর্জন করেছে, ছাত্রলীগ ছাড়া অন্য সংগঠনগুলো। যদিও এখন ফলাফলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু স্বতন্ত্র প্রার্থীও কিন্তু নির্বাচিত হচ্ছেন। আমরা দেখেছি শামসুন্নাহার হলে, ফজিলাতুন্নেসা মুজিব হলে, এছাড়া অমর একুশে হলেও কিছু স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হচ্ছেন। তো এ ছিল আমার কাছে সবশেষ। ডাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সিনেট ভবন থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরাম হোসাইন।